বিয়ের আগেই হোক বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্লাড গ্রুপিং ইজ ম্যান্ডেটরি। তো এই রক্তকে ভাগ করা হয় এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর অনুযায়ী। বিও সিস্টেমে আছে মেইনলি 4টে গ্রুপ, এ, বি, এবি এবং ও। এবার ব্লাড তৈরি হয় মেইনলি দুটো উপাদান নিয়ে, ওয়ান ইজ প্লাজমা অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ব্লাড সেলস। এই ব্লাড সেলস গুলোর মধ্যে রেড ব্লাড সেলে থাকে অ্যান্টিজেন আর তার এগেনস্টে প্লাজমাতে থাকে অ্যান্টিবডি। ব্লাড গ্রুপ এর মানুষজনদের রেড ব্লাড সেলে থাকে অ্যান্টিজেন এ এবং প্লাজমাতে থাকে অ্যান্টি বি অ্যান্টিবডি। বি এর রেড ব্লাড সেলে থাকে অ্যান্টিজেন বি এবং এর প্লাজমাতে থাকে অ্যান্টি এ অ্যান্টিবডি। এবি এর রেড ব্লাড সেলে থাকে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি আর এর প্লাজমাতে এর এগেনস্টে কোনো রকম অ্যান্টিবডি থাকে না। ও এর রেড ব্লাড সেলে কোনো রকম ভাবে অ্যান্টিজেন নেই, কিন্তু এর প্লাজমাতে অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। এখানে প্রশ্ন আসতেই পারে, কেন ব্লাড গ্রুপ এ তে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে, অ্যান্টি এ অ্যান্টিবডি থাকলে কি ক্ষতি হতো? তখন অ্যান্টিজেন এ এবং অ্যান্টি এ অ্যান্টিবডি একসাথে যুক্ত হয়ে অ্যাগ্লুটিনেশন হতো, তাই অপোজিট অ্যান্টিবডি। বিও সিস্টেম ছাড়াও আরো একটি ফ্যাক্টর হলো আরএইচ ফ্যাক্টর। যদি রক্তে এটি প্রেজেন্ট থাকে তাহলে সেটা পজিটিভ, আর যদি রক্তে এটা অ্যাবসেন্ট থাকে তাহলে এটি নেগেটিভ। সেই হিসেবে দেখতে গেলে ব্লাড গ্রুপ মোট 8টা, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ অ্যান্ড ও নেগেটিভ। এবার ও নেগেটিভ ব্লাড গ্রুপকে আমরা ইউনিভার্সাল ডোনার বলে থাকি, কারণ এর মধ্যে এ, বি, আরএইচ অ্যান্টিজেন কোনো কিছুই প্রেজেন্ট থাকে না। অন্য কোনো গ্রুপে দেওয়া হয়, গ্রহীতার শরীর এই রক্তকে বিপজ্জনক বা বিদেশি বলে চিহ্নিতকরণ করতে পারে না। অপরদিকে এবি পজিটিভ রক্তে সব ধরনের অ্যান্টিজেন থাকে কিন্তু কোনো রকমের অ্যান্টিবডি থাকে না, তাই যে কোনো ব্লাড গ্রুপের রক্ত যদি এবি পজিটিভের পেশেন্টকে দেওয়া হয় তাহলে সেখানে কোনো প্রবলেম হয় না, তাই একে বলা হয় ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ভুল রক্ত দেওয়া হলে বডিতে হিমোলাইটিক রিয়াকশন হয়ে বডি ঝুঁকির মধ্যে পড়ে, তাই যে কোনো সার্জারি বা অপারেশনের আগে ব্লাড গ্রুপ চেক করে সেই হিসেব মতো রক্ত দেওয়া হয়।